প্রতিদিন ফজরের নামাজের পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনার শহরের শেষ প্রান্তে একটি ছোট তাঁবুতে যেতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খেয়াল করলেন খলিফা প্রতিদিন নিয়ম করে সেখানে যাচ্ছেন। তিনি রহস্যটি জানার জন্য একদিন পিছু নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভেতরে ঢুকে ঘর ঝাড়ু দিলেন, বৃদ্ধার কাপড় ধুয়ে দিলেন এবং তার জন্য খাবার তৈরি করে খাইয়ে দিলেন। এই পুরো সময় তিনি একটি কথাও বলেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকে বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন তিনি ওই লোকটিকে চেনেন কিনা। অন্ধ বৃদ্ধা জানালেন তিনি লোকটিকে চেনেন না, তবে লোকটি দীর্ঘদিন ধরে প্রতিদিন এসে তার সব কাজ করে দিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর উপলব্ধি। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন যে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হয়েও আবু বকর রাদিয়াল্লাহু আনহু এভাবে গোপনে সেবা করছেন, তখন তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রতিদিন ফজরের নামাজের পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনার শহরের শেষ প্রান্তে একটি ছোট তাঁবুতে যেতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খেয়াল করলেন খলিফা প্রতিদিন নিয়ম করে সেখানে যাচ্ছেন। তিনি রহস্যটি জানার জন্য একদিন পিছু নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভেতরে ঢুকে ঘর ঝাড়ু দিলেন, বৃদ্ধার কাপড় ধুয়ে দিলেন এবং তার জন্য খাবার তৈরি করে খাইয়ে দিলেন। এই পুরো সময় তিনি একটি কথাও বলেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকে বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন তিনি ওই লোকটিকে চেনেন কিনা। অন্ধ বৃদ্ধা জানালেন তিনি লোকটিকে চেনেন না, তবে লোকটি দীর্ঘদিন ধরে প্রতিদিন এসে তার সব কাজ করে দিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর উপলব্ধি। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন যে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হয়েও আবু বকর রাদিয়াল্লাহু আনহু এভাবে গোপনে সেবা করছেন, তখন তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।